স্রোতের অযৌক্তিক জেদের কোনো কারণই খুঁজে পাচ্ছে না এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলেজ শেষ হওয়া মাত্র স্রোতকে নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও সার্থক যখন স্রোতকে ওর বন্ধুদের সাথে ছুটি আড্ডা দিতে দেখে, ঠিক সেই সময়ে বন্ধুদের সাথে স্রোতকে দেখে বিরক্ত হয়ে সার্থক বলতে থাকে স্রোতকে ফোন করে যে, স্রোত তোমাকে একবার আমি বলেছিলাম না কলেজ থেকে বের হওয়ার পর যে আমি তোমার জন্য ওয়েট করছি, তাহলে সেই কথা কি তোমার কানে যায়নি? তখন সার্থককে স্রোত বলতে থাকে যে, স্যার আপনাকে কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে বলুন তো? আমি একবার আপনাকে বলেছি যে আপনি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন? আমি তো সেরকম কথা বলিনি। আমি যেরকমভাবে নিজে নিজে কলেজ অবধি আসতে পেরেছি, ঠিক সেইভাবে আমি বাসে ট্রামে করে বাড়ি ফিরতেও পারবো। তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, তোমার এই চলন ফিরনের ধারণা তোমার বাড়িতে চলবে, কিন্তু আমার বাড়িতে নয়। তুমি ভুলে যাও না যে তুমি কিন্তু এখন একটা বাড়ির বউ, আর আমার বাড়ি যথেষ্ট পরিমাণে মান সম্মান আছে। এখন পাড়া প্রতিবেশীরা সকলে যদি দেখে যে বাড়ির বউ রাত বিরাতে বাড়ি ফিরেছে, তখন এটা কী ভাববে ভেবে দেখেছো একবার? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার বলে দিবেন আপনি না হয় যে আপনার বউ এরকম বেলেল্লাপানা আগে ভাগেই শিখে নিয়েছিল, তার জন্যই আপনার বউ আপনার একদমই অবাধ্য, আপনার কোনো রকম কোনো কথা শুনেন। আপনি তো সকলের সামনে এটাই প্রমাণ করতে চান সবসময়। আর তাতে একটা জিনিস অন্তত আপনি বুঝে নিতে পারেন যে আপনারই সহায়তা হবে আমাকে খারাপ প্রমাণ করে আমার কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য। কারণ নয়তো বা এরকম করে যদি আপনি আমাকে ভালো মানুষ সাজাতে চান না সকলের কাছে, তাহলে আপনারই বিপদ হয়ে যাবে। এ কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, বড্ড বেশি তোমার চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে তাই না? সকাল থেকে দেখছি যে কিনা তুমি আমাকে সকলের সামনে লোক দেখানোর জন্য তুমি করতে, সেই থেকে তুমি আমাকে আপনি ডাকা শুরু করে দিলে। তারপরে হুট করেই মাঝ রাস্তায় নেমে গেলে। তুমি আমাকে এরকম করে মেজাজ দেখাচ্ছ কেন বলো তো স্রোত? কি এমন অপরাধ করে ফেলেছি আমি কি কোনো কিছু খারাপ বলেছি? শোনো, এখন পথে ঘাটে হাঁটাহাঁটি করার সময় তুমি যদি একা কোনো রকম কোনো বিপদে পড়ে যাও, তখন তোমাকে কে বাঁচাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে, ভবিষ্যৎ জীবনে তো এরকম অনেক বিপদেই পড়বো, সবসময় তার আপনি আমাকে বাঁচাতে আসবেন না তাই না? আর আমাকে নিজের পথটা নিজেই বেছে নিতে দিন, নিজের মতো করে চলে ফিরতে একদম অভ্যস্ত হয়ে যেতে দিন স্যার, নয়তো বা আমি ভবিষ্যৎ জীবনে আপনার উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবো। তখন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, কারণ আমাদের শর্ত আপনার নিশ্চয়ই মনে আছে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, আমাকে আর সব কিছু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, তোমার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই, তুমি সেটা বোঝো না। তখন স্রোত বলতে থাকে যে, স্যার তাহলে আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন বলুন তো? আপনি আপনার মতন করে বাড়ি ফিরে যান না ওদিকে। এই কথা বলা মাত্র স্রোতকে ওর বন্ধুরা বলতে থাকে যে, কি রে স্রোত, তুই এরকম করে তোর বরের সাথে কথা বলছিস কেন বলতো? তোরা কলেজে যেরকমই হোস না কেন, কিন্তু তাই বলে ঘরে তো তোদের মধ্যে একটা পার্সোনাল সম্পর্ক আছে, সেটা কি করে ভুলে যাস তুই বলতো? সার্থক স্যার তো ভালোই বলছিল, তুই আমাদের সাথে এরকম করে চুটিয়ে আড্ডা দিতে গিয়ে সার্থক স্যারের সাথে গেলি না কেন বাড়ি ফিরে বলতো? তখন স্রোত বলতে থাকে যে, কেনই বা যাবো বলতো? আমি তো আমার জীবনটা তাদের নামে লিখে দিইনি তাই না? যে সে আমাকে যেভাবে বলবে আমাকে সেভাবেই করতে হবে, তার যখন যেটা মনে হবে সে সেটা করবে, কিন্তু আমি করলে এর বেলা দোষ? ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত তোমার কিন্তু বড্ড বেশি জেদ হয়ে গিয়েছে। ওদিকে সার্থক সকলের মাঝখান থেকে স্রোতকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে বলতে থাকে যে, আমি তোমার হাজব্যান্ড আর তুমি আমার অর্ডার মানতে বাধ্য, তাই এক্ষুনি তুমি আমার সাথে বাড়ি ফিরে যাবে। আমি কোনো মতেই তোমাকে তোমার বন্ধুদের কাছে এখানে রেখে আমি বাড়ি ফিরে যাব না, কারণ সেখানে গিয়ে আমাকে প্রশ্নমুখে বিধ্বস্ত হতে হবে। বাবা আমাকে প্রশ্ন করবে যে আমি কেন তোমাকে এখানে ফেলে রেখে বাড়ি পৌঁছে গিয়েছি, তখন এই প্রশ্নের জবাব কে দিবে? তাই তোমাকে আজকে আমার সাথে যেতে হবে, তারপরে যা বলার তুমি বাবার সামনে বলবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।